তো দেখো বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে আমাদের গাছে কতগুলো লাউ ধরেছে তো সেটাই তোমাদেরকে দেখালাম। হাতে ক্যামেরা ছিল আর আমিও দেখছি, ভাবলাম তোমাদেরকে দেখাবো না, তাই কখনো হয়। তো দেখো এখান থেকে গাছটা উঠে গিয়ে একদম পেয়ারা গাছের মাথার মধ্যে তিনটা লাউ ধরেছে। তো সেটাই দেখলাম। এখন খুবই ছোটো ছোটো, তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই দেখো লাউগুলো। তো আমি দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করবো না, তাই কি কখনো হয়? এই দিন শুরু করলাম আর এই ভিডিও করাও স্টার্ট করলাম। তো চলো সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব, তার আগে তোমরা কেমন আছো সেটা জেনে নিই। আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল চা খেতে খেতেই ভিডিও স্টার্ট করলাম। তো চলো সারা দিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে দেখো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর ঘরে এলাম আর দেখলাম দিদা সুন্দরভাবে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বেজে গেছে সকাল 7টা। তো সকাল 7টার সময় খুব সুন্দরভাবে দিদা গুছিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছে। এই দেখো প্রদীপ জ্বলছে আর সেখানে শঙ্খ কেউ পুজো দিয়ে দিয়েছে। তো সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেলে না বেশ ভালো লাগে দেখতে। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে একটু ভালোও লাগে। তো চলো বাকি কাজকর্মগুলো দেখাই। তো দেখো তারপরে অর্জুনকে পড়তে বসিয়েছিলাম, খাওয়ালাম, স্নান করালাম, এখন ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর সেই কলের জল দিয়ে গেছিলো বলেছিলাম না, দেখো প্লাস্টার করে দিয়েছে। আর কলে আজ থেকে জল পড়াও স্টার্ট হয়ে গেছে। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো কলে জল পড়তে শুরু করে দিয়েছে। আর এখন দেখো আবার এলাম, আর তখন তো ক্যামেরাটাতে দেখাই যাচ্ছিল না লাউগুলো, তো এখন একটু বড় করে তোমাদেরকে দেখালাম। তো বেশ ভালো দেখতে লাগছে বলো। আর অর্জুনের বাবার বাইকটা দাঁড় করানো আছে। তো সে সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম। আর পুঁই শাকের গাছগুলো একটু দেখাবো। তো চলো বাগানটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। গাছে না শাকগুলো অনেকটাই হয়েছে আর প্রচুর পরিমাণে শাক হয়ে গেছে, চারিপাশে শুধু শাক আর শাক। আর ফুলের চারা গাছগুলো ফুলও হয়েছিল, অল্প অল্প ফুল ফুটছে এখন, যেহেতু বেশি ঠান্ডা পড়েনি তো তার জন্য বেশি ফুল হয়নি, অল্প অল্প ফুল হচ্ছে। তো যাই ফুল হোক পুজোটা দেয়া হয়ে যাচ্ছে, এটাই ঠিক আছে, তাই না? তো চলো পেয়ারা গাছে দেখো কত পেয়ারা হয়েছে। আর পেয়ারা গাছটা পুরো জড়িয়ে লাউ গাছটা হয়েছে। আর ওই দিকে একটা পেয়ারা গাছ আছে, সেটাতেও পুরো জড়িয়ে গেছে লাউ গাছটা। স্থলপদ্ম গাছে কিন্তু দুটো একটা করে করি এসছে, কিন্তু আজকে কোনো ফুল ফোটেনি। তো এখানে দেখো জবা ফুলের গাছটাও বেশ বড় হয়ে গেছে। আর পেঁপে গাছগুলোতে কত পরিমাণ পেঁপে ধরেছে দেখো, বেশ ভালো লাগছে না? তো চলো একটু সবুজ পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আবার অর্জুনের বাবাকে চা করে দিতে হলো আমাকে, তো তার জন্য ওকে চাটা করে দিলাম। আর আমাদের এখানে মাঠের পরিবেশটা একটু দেখাবো না, তাই কখনো হয়? তো চারিপাশে মাঠে পুরো ধান কাটা হয়ে গেছে, ধানগুলো দেখো দেওয়া আছে, কি সুন্দর যে দেখতে লাগছে। আর এখানে যত পরিমাণ দেখবো ততই যেন মন ভরে যায়, তাই আমিও বারবার দেখি আর বারবার তোমাদেরকে দেখাই। আর এখানে যখন ক্যামেরাটা করি না এত সুন্দর লাগে কি বলবো, আমি তো বারবার মানে ক্যামেরার দিকেই তাকিয়ে থাকি, এত সুন্দর লাগে। আর এই পাশে দেখো সমস্ত মানুষ ছাগল টাগল ছেড়ে দিয়েছে, সমস্ত ছাগল টাগল চলছে। তো চলো এখন তোমাদের সাথে এই গাছটা শেয়ার করি। এটা কিসের গাছ বলো তো? এটা হচ্ছে গ্যাঁদাল পাতার গাছ। তো এই পাতাটা না খেতে খেতে কিন্তু টেস্টি লাগে, আমার খুব বেশি খারাপ লাগে না। তো এটাকে সর্ষে কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে বেটে ভাজা ভাজা করলে না খুব সুন্দর খেতে লাগে। তো এই পাতাটা একদিন খেতে ইচ্ছা করছে, দেখি কবে নিয়ে যেতে পারি। তো নিয়ে যাব, নিয়ে গিয়ে বাটার রান্না করব, তোমাদের সাথেও শেয়ার করব। খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো দেখো এখানে একটা পুকুর আছে, আর এখানে না প্রচুর পরিমাণে গাছ ছিল, আগে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করেছি এখানের জায়গাটা। আর এখন গাছগুলো পুরোটাই কেটে দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর তলা। তো সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের বাড়ির পাশেই রাস্তাটা। আর এই দেখো গাছের জন্য এখানটা একদম মনে হতো ঝোড় ঝোড় একদম। আর গাছগুলো কেটে দিতে কি পরিষ্কার লাগছে, মনে হচ্ছে যেন একদম পুরো ফাঁকা। তো চলো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন বিছানাপত্র পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর 2 দিন 3 দিন হলো বিছানার চাদরটা মানে কাচা হয়নি,
তো আজকে ভাবলাম যে বিছানার চাদরটা কেচে নেবো। তার জন্য আগেই দেখো বিছানার চাদরটা নামিয়ে দিয়েছি, আর এই চাদরটা ওপরে মেলাই থাকে। তো এখন বালিশের কভারগুলো সমস্তটা নামিয়ে নিয়ে একটা নতুন চাদর মেলে দেবো, নতুন বলতে কাঁচা চাদর আর কি। তো চলো এই চাদরটা মেলে দিই। এই চাদরটা না অনেকটাই কীরকম হয়ে গেছে, আর কিছুদিন মিলবো, তারপর আর মিলবো না। আর এই চাদরটার মধ্যে দেখো দুটো মানে ছেঁড়া ছেঁড়া জায়গা আছে, ওটা অর্জুন কাঁচি করে কেটেছে জানো, নতুন চাদরটা ছিল তখন। তো সেটা আর আমার সেলাই করা হয়নি, ওইভাবেই চলছে কিছুদিন। আর এখন তো আর একদমই সেলাই করতে ইচ্ছা করছে না, ভাবছি যে এটা যখন বাদই দিয়ে দেবো আর সেলাই কেন করব। তো এই পাতলা কাঁথা বানানোর কাজে এই বিছানার চাদরগুলো কিন্তু ভীষণই প্রয়োজন হয়। আর এই হালকা ঠান্ডাতে এই পাতলা কেথাগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার তো ব্ল্যাঙ্কেটের থেকেও ওই পাতলা কেথাগুলো গায়ে দিলে মনে হয় বেশি আরাম পাওয়া যায়। তো চলো এরপরে তোমাদেরকে একটু নতুন কলে জল নিচ্ছি সেটা শেয়ার করলাম। তো ছোট্ট বালতি করে একটু জল নিয়ে নিলাম, তারপরে রান্না বান্না করব। তো চলো জলটা নিয়ে নিই, তারপরে কি রান্না বান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে চাতালটা দেখো কি সুন্দর লাগছে নতুন নতুন বলে। আজকে রান্না করব চিকেন। তো চলো, তো চিকেনটা ভালোভাবে ধুয়ে ভালোভাবে সমস্ত কিছু নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। এখন রান্না হবে, বাটা মশলা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। এখন আলুগুলোকে ভাজছি। তো চলো আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেবো। আর ওখানে কিছুটা চিকেন রাখা হচ্ছে আর কি, কুচি কুচি করে পকোড়া বানানো হবে তার জন্য। তো চলো এখন আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আলুগুলো কি পরিমাণ লাল লাল করে ভেজেছি। এই আলু ভাজাগুলো দেখলেই না খেতে ইচ্ছা করে। এই আলুগুলো না অনেক টেস্টি হয় বলো, আমার তো আলু ভাজাটা ভীষণই প্রিয়। তো চলো এরপরে তেলের মধ্যে চিনি লঙ্কা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন দেবো। তারপরে তো সমস্ত রকম মশলা দিয়ে চিকেনটা কষাতে থাকবো। সেই একই প্রসেসে চিকেন রান্না করব, আর এইভাবেই রান্না করি, কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। তো চলো আজকে চিকেনটা বেশি জল দেবো না, একদম কষা কষা হবে। তো চলো রান্না বান্নাটা করে নিই, তারপরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেছে, সমস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, না হলে না মশলাগুলো ভাজাই যাচ্ছিলো না, মনে হচ্ছিলো যেন লেগে লেগে যাবে। যেহেতু বেশি পরিমাণে তেল থাকে তার জন্য মশলা লাগে না, কিন্তু কীরকম একটা আঠা আঠা হয়ে যায়। তো যাই হোক এরপরে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াতে শুরু করে দিয়েছি। তো নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, আর যত বেশি কষাবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হয়, তাই না? তো চলো এখন মাংসটা আমি কষাতে থাকি, কষানোর পর তেল ছেড়ে দিলে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আর হালকা পরিমাণে জল দেবো, আর জল দিয়ে একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর আজকে খুব বেশি ঝোল করবো না, এরকম মাখো মাখোই থাকবে, শুধু অল্প পরিমাণে জল দেবো যাতে একটু মাংসটা আর একটু পরিমাণ সেদ্ধ হয়, একটু গ্রেভি গ্রেভি হয়। তো যাই হোক, তো চলো এরপরে অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে আসি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওকে খাওয়া দাওয়াও করিয়ে দিয়েছি, আর এখনও হচ্ছে সাইকেল চালানো। তো দেখো কী রকম পরিমাণ মানে করছে দেখো একদম। তো এটাকে কি বলে আমি জানি না, একদম দাঁড়িয়ে যাচ্ছে আবার চলে আসছে, আবার বলছি বারবার যেতে, তো দেখো ওখানে থেমে যাচ্ছে। আমি যেমনি বললাম যে চলো চলো বাপি চলো একবার সাইকেল চালিয়ে দেখাও, তো তার মধ্যে যে কত রকম ভঙ্গিমা করলো তার কোনো বলার ভাষা নেই। দেখো আমি তো ওর সাথে চিল্লে চিল্লে আলা হয়ে যাচ্ছি।
তো কেন যে এত দুষ্টু হয় বাচ্চারা আমি এটাই বুঝে পাই না। তো যাই হোক, ওর সাইকেল চ্যানেলটা তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে থাকছি। যারা নতুন ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো। আর যারা পুরনো বন্ধুরা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশের বেল আইকনটি অন করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর কীরকম দেখো তোমাদেরকে দেখালো, দেখলে তো পাগুলো একদম সামনের দিকে নিয়ে চলে এলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।